হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে এবং একটা ভালো দেখে সবাই কমেন্ট করে দাও এই ভিডিওটার সম্বন্ধে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আজকে আমরা শুরু করি, ঠিক আছে? খুব ভালো একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আচ্ছা দেখো কী বলছে, যে একটি প্রশ্নপত্রে 50টি অবজেক্টিভ ধরনের প্রশ্ন আছে, মানে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে? তাহলে কী বলছে, আমার 50টা আমার প্রশ্ন আছে, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আমার 2 নম্বর, মানে একটি করলে একটা যদি ঠিক করে দিলে কত নম্বর পাওয়া যায়? 2 নম্বর পাওয়া যায়। এরপর কী বলছে, কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য ঋণাত্মক নম্বর, মানে -হাফ, মানে হচ্ছে 0.5, ঠিক আছে? মানে দুটো ভুল করলে 1 নম্বর কাটা যায় এবং একটি ভুল করলে 0.5 নম্বর কাটা যায়। বলছে একটি ছাত্র সবকটি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কিন্তু 50 নম্বর পেল। 50টা কোয়েশ্চেন আছে, 50টা কোয়েশ্চেনের উত্তর দিয়েছে। উত্তর দেওয়ার পর সে কত নম্বর পেল বলছে? 50টা কোয়েশ্চেনে যদি উত্তর দেয়, তাহলে যদি 50টা সঠিক করে তাহলে 100 নম্বর পায়। কিন্তু বলছে 50টা অ্যান্সার দেয়, মানে উত্তর দেয়, তারপর কত নম্বর পেয়েছে? মানে 50 নম্বর পেয়েছে। তাহলে দেখো বলছে প্রতিটি কোয়েশ্চেনের যে মার্কস সেটা হচ্ছে আমার 2, মানে একটা ঠিক করলে আমার 2 নম্বর পাওয়া যায়। তাহলে 50টা যদি আমার ঠিক করতো তাহলে কত নম্বর পাওয়া যেত? আমার 100 নম্বর পাওয়া যেত। কিন্তু 100 নম্বর যে সে কত পেয়েছে? 50 পেয়েছে। তাহলে আমাকে বলতে চাইছে সে কতগুলো প্রশ্ন আমার সঠিক করেছিল। এই ধরনের কোয়েশ্চেন আসা মানে তুমি অপশান ধরেও করতে পারো, আবার বেসিক থেকেও করতে পারো। আগে আমি অপশান ধরে করে নিচ্ছি, ঠিক আছে? দেখো কী বলছে, যে প্রশ্নের সঠিক উত্তরের সংখ্যা, তাহলে কটি আমার সঠিক করেছিল? আচ্ছা অপশান এই ধরে আমি ধরলাম আমার 60টা সঠিক করেছে, ঠিক আছে? ধরলাম কটা? 60টা আমার সঠিক করেছে। তাহলে 60টা যদি আমার সঠিক করে, দেখো প্রশ্নের সঠিক উত্তরের সংখ্যা 60টা, আমার 50টা কোয়েশ্চানে আছে, 60টা কী করে করবে? তাহলে অপশান এ হবে না। এরপর অপশান বিতে চলে যাও। ধরলাম যে আমার 50টা কোয়েশ্চানের মধ্যে 25টা আমার ঠিক করেছে। তাহলে 25টা যদি আমার ঠিক করেছে তাহলে কত নম্বর পায় ও? 50 নম্বর পায়। 25টা ঠিক করা মানে, তাহলে দেখো 25টা ঠিক করেছে মানে 50 নম্বর পায়। তাহলে বাকি 25টাও ভুল করেছে। তাহলে বাকি 25টা ভুল করেছে, তাহলে 25টা ভুল করলে তার কত নম্বর কাটা যাবে? 12.5 নম্বর কাটা যাবে। তাহলে দেখো 25টার মধ্যে 50 নম্বর পেয়েছি, তার মধ্যে যদি 12 নম্বর কাটা যায় 12.5, তাহলে কি সে 50 পাবে? পাবে না, ঠিক আছে? ওর থেকে কমে যাচ্ছে। তাহলে অপশান বিও হচ্ছে না, অপশান সি চলে যাও, যে 30টা সঠিক করেছে। তাহলে 30টা যদি ও সঠিক করে তাহলে 30 দুগুণে 60 নম্বর পায়। তাহলে 30টা যদি সঠিক করে তাহলে নিশ্চয়ই 20টা ভুল করেছিল। তাহলে নিশ্চয়ই 20টা ভুল করেছিল। তাহলে 20টা ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা যায়? তার 10 নম্বর কাটা যায়। তাহলে দেখো যে 60 নম্বর পায়, আবার বলছে 10 নম্বর কাটা যায়, তাহলে কত নম্বর পাচ্ছে ও এখন? 50 পাচ্ছে। তাহলে দেখো এখানেও বলে দিয়েছে আমার কত পেয়েছে? আমার 50 পেয়েছিল। বোঝা গেছে? অপশান ধরে আমার সঠিক অ্যান্সার কোনটা? অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এরপর আমরা বেসিক নিয়মে চলে যাই, ঠিক আছে? বেসিক নিয়মে আমরা চলে যাই। আচ্ছা চলো আমি বেসিক নিয়মে এরপর চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো কী বলছে, তাহলে বলছে আমার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। তাহলে আমার যদি একটা ঠিক করে তাহলে 2 নম্বর পাই, যদি আর একটা ঠিক করে তাহলে আমার 2 নম্বর পাই। আচ্ছা এবারে একটা জিনিস বোঝো, ধরো আমি একটা কোয়েশ্চান ভুল করে দিয়েছি, তাহলে ওই যখন একটা কোয়েশ্চান ভুল করেছি আর একটা কোয়েশ্চান ভুল করেছি, তাহলে এই দুটো কোয়েশ্চান ভুল করার জন্য আমার কত? 1 নম্বর কাটা যাচ্ছে। দুটো কোয়েশ্চান ভুল করার জন্য কত? 1 নম্বর কাটা যাচ্ছে। কিন্তু এই যে কোয়েশ্চানটার জন্য আমার কত নাম্বার ছিল? আমার 2 নম্বর ছিল। এই কোয়েশ্চানটার জন্য আমার কত নম্বর ছিল? 2 নম্বর ছিল। তার মানে দুটো কোয়েশ্চান ভুল করা মানে টোটাল কত নম্বর যাওয়া? 5 নম্বর কেটে যাওয়া। কারণটা কি? কারণ হচ্ছে এই যে এই কোয়েশ্চানটা যখন আমি ভুল করেছি, তাহলে এই কোয়েশ্চানটা ঠিক করলে 2 নম্বর পাওয়া যেত। ভুল করেছি তাহলে 2 নম্বর কাটা যাচ্ছে। এই কোয়েশ্চানটা ভুল করেছি তাহলে এই কোয়েশ্চানের জন্য আমার 2 নম্বর কাটা যাচ্ছে। আর দুটো ভুল করার জন্য 1 নম্বর কাটা যাচ্ছে। তাহলে আমার দুটো ভুল করার জন্য কত নম্বর কাটা যায়? 5 নম্বর কাটা যায়, ঠিক আছে? এই বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি আমার যে দুটো ভুল করার জন্য আমার কত নম্বর কাটা যায়? 5 নম্বর কাটা যায়। তাহলে দেখো 5 নম্বর কাটা যায় দুটো ভুল উত্তরের জন্য। 5 নম্বর কাটা যায় দুটো ভুল উত্তরের জন্য। আমাকে কী বলছে? 50 নম্বর পেলো। তাহলে টোটাল হচ্ছে আমার 50টা কোয়েশ্চান ছিল। তাহলে 50টা কোয়েশ্চানে যদি 50টা কোয়েশ্চান সঠিক করতো তাহলে পেতো কত? 100 পেতো। কিন্তু পেয়েছে কত? পেয়েছে সে 50। তার মানে নিশ্চয়ই সে 50 নম্বর কম পেয়েছে। তাহলে দেখো 5 নম্বর কম পেয়েছিল তার দুটো ভুল উত্তরের জন্য। তাহলে 1 নম্বর কম পাবে 2/5, ঠিক আছে? 2/5, সরি 50 লিখে ফেললাম, 2/5। আবার 50 নম্বর কম পেয়েছে, ঠিক আছে? মানে 5 নম্বর কম পেয়েছে দুটি উত্তরের জন্য, 1 নম্বর কম পেয়েছে 2/5-এর জন্য, এবং 50 নম্বর কম পেয়েছে কটি উত্তরের জন্য দেখে নাও। কাটাকুটি করো, এরপর 5 দিয়ে টাকা কেটে দাও, তাহলে 10 দুগুণে 20। তাহলে দেখো এই যে 50 নম্বর কাটা যায় তার কটা উত্তরের জন্য? আমার 20টা
উত্তরের জন্য। তাহলে টোটাল হচ্ছে আমার কোয়েশ্চেন কটা ছিল, 50টা ছিল। 50টার মধ্যে তার কটা নম্বরের জন্য, মানে 50 নম্বর কাটা যায় কটা কোয়েশ্চেনের জন্য, 20টা কোয়েশ্চেনের জন্য তার 50 নম্বর কাটা যায়। তাহলে নিশ্চয়ই তার 20টা কোয়েশ্চেন ভুল হয়েছিল। তাহলে তার সঠিক হয়েছিল কটা, সঠিক হয়েছিল 30টা। অবশ্যই বোঝা গেছে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, তো কী বলছি এক সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবারে আসে 510 জন। ঠিক আছে, তবে 30 দিনে কোনো মাসে প্রতিদিনের গড়ে কতজন সবাই উপস্থিত ছিল। আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন একটা। আচ্ছা, তাহলে আমরা জানি এক মাস সমান 30 দিন। তাহলে তো কী বলছে যে প্রতি রবিবার 510 জন আসে। তাহলে একটা সপ্তাহে কটা রবিবার পাই আমরা, 5টা রবিবার পাই। তাহলে একটা সপ্তাহে 5টা রবিবার পাই। তাহলে বলছি প্রতি সপ্তাহে 510 জন করে আসে। তাহলে 5 সপ্তাহে দেখে নিচ্ছি আমি কতজন করে আসবে। বোঝা গেছে, গুণটা করছি দাঁড়া একটু। এরপর কী বলছে, প্রতিদিন 240 জন করে আসে। আচ্ছা, 30 দিনের ভিতরে যদি 5টা রবিবার থাকে, তাহলে বাকি নিশ্চয় আমার পড়ে থাকে 25 দিন। তাহলে বাকি 25 দিন আমার প্রত্যেক দিন কতজন করে আসে, 240 জন করে আসে। ঠিক আছে, চলো এটার গুণটা আমি করে নিচ্ছি। তাহলে দেখো আমি গুণটা করে নিচ্ছি। তাহলে এই যে 5 দিয়ে 510কে যদি গুণ করে, তাহলে কত হয় আমার 2550 হয়। তাহলে এই 25 দিয়ে 240কে দিয়ে গুণ করে, তাহলে আমার কত হয় 6000 হয়। ঠিক আছে, তাহলে এই দুটো যদি যোগ করে দাও, তাহলে এক মাসের মোট সদস্য সংখ্যা পেয়ে যাব। তাহলে যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে আমার কত, এক মাসের পেয়ে যাচ্ছি 8550। আমার কী বলছে, যদি মাসের প্রথম দিন রবিবার হয়। আচ্ছা, মাসের প্রথম দিন রবিবার বলেছিল। তাহলে বলছে প্রতিদিন গড়ে কতজন সবাই উপস্থিত ছিল। প্রতিদিন গড়ে কতজন সবাই উপস্থিত ছিল, প্রতিদিন মানে 30 দিনে। ঠিক আছে, তাহলে 30 দিনে গড়ে কতজন করে উপস্থিত ছিল প্রত্যেকদিনে, 30 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার একদিনে গড় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাগ করে দাও। 8550কে যদি আমি 30 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই একটা শূন্য কেটে গেলো। এইটা দিয়ে এটা কাটো। তাহলে 3 দুগুণে 6, 3 আটে 24, আর 15, 3 5 15। ঠিক আছে, তাহলে 285। ঠিক আছে, তাহলে তার কি বলছে যে কতজন সবাই উপস্থিত ছিল প্রত্যেক দিন, 285 জন করে প্রত্যেক দিন গড়ে উপস্থিত ছিল। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছি একটি বালক এ থেকে বি পর্যন্ত 24 কিলোমিটার পথ ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে ফিরে এলো। যাতায়াতের গড় গতিবেগ কত। আচ্ছা, এটা তোমাদের আগের ভিডিওতে করেছি 2ab বাই হচ্ছে a+b। এ মানে কি, এ মানে হচ্ছে আমার গতিবেগটা, ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেছিলো। আর বি মানে এ মানে হচ্ছে আমার 4 কিলোমিটার, আর বি মানে হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার বেগে সেইটা। তাহলে করে দাও 2 × 4 × 6, আর নিচে হচ্ছে 4 + 6 মানে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 10 লিখে দাও। এইটা কাটো, 5 এ 10। ঠিক আছে, 2 5 10। তাহলে উপর হচ্ছে আমার 4 6 24, আর নিচে হচ্ছে আমার 5 সমান কত আমার পরে দেখো, 4 5 20, 4 5 20, 4 5 8 40। তাহলে 4.8। তাহলে কোথায় আছে দেখো, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে দেখো খুব ভালো কোয়েশ্চেনটা দেখো, 665 টাকায় একটা রেডিও বিক্রি করে তার 5% ক্ষতি হলো। জিনিসটা বুঝে নাও, 5% ক্ষতি মানে কি। ঠিক আছে, 5% ক্ষতি মানে কি। আচ্ছা দেখো, এই যে বলেছে 5% ক্ষতি, 5% ক্ষতি মানে হচ্ছে আমার 100 টাকা যদি জিনিসটা কিনেছিল, তাহলে সে কত টাকা বিক্রি করেছিল, 95 টাকা বিক্রি করেছিল। ঠিক আছে, তাহলে কী বলছে, 665 টাকায় একটা রেডিও বিক্রি করে তার 5% ক্ষতি হলো। তাহলে আমি আগে দেখে নিতে হবে তার ক্রয় মূল্য কত ছিল। তাহলে ক্রয় মূল্য যখনই বার করতে বলবে, তখন আমার সবসময় উপরে 100 হবে আর নিচে আমার 95 হবে। ঠিক আছে, ক্রয় মূল্য বার করতে বলা মানে যে উপরে 100, নিচে বাকিটা। তাহলে দেখো 665 টাকা উপরে লিখে দাও, কাটাকুটি করো। এটা যদি কাটাকুটি করো, তাহলে এটা তো কত হয়, 9 বারে 9 দিয়ে যাচ্ছে না, দেখো কাটাকুটি করলে 7 দিয়ে আমার চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 7 দিয়ে এটা কেটে দাও। 95 সাথে হচ্ছে 665। তাহলে আমাদের ক্রয় মূল্য তার কত ছিল, ক্রয় মূল্য ছিল তার 700 টাকা। এরপর কী বলছে, 12% লাভে তাকে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে বলছে 12% লাভে তাকে বিক্রি করতে হবে। 12% লাভ মানে হচ্ছে আমার 100 টাকা যদি জিনিসটা কিনে থাকে, তাহলে তাকে কত টাকা বিক্রি করতে হবে, 112 টাকা জিনিসটা আমাকে বিক্রি করতে হবে। ঠিক আছে, বিক্রয়, এরপর বলো কী বার করতে বলছে, বিক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্য বার করতে বলা মানে হচ্ছে আমার নিচে 100 হওয়া। তাহলে বিক্রয় মূল্য বার করতে বলা মানে হচ্ছে আমার নিচে 100 আর উপরে হচ্ছে 112। সবসময় মনে হবে ক্রয় মূল্য বার করতে বলা মানে হচ্ছে উপরে 100 এবং বিক্রয় মূল্য বার করতে বলা মানে হচ্ছে আমার নিচে 100। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো এরপর দেখো কত, 700 টাকা ছিল। এরপরে তো 700-র ওপরে তো বিক্রয় মূল্য করবে না। তাহলে এরপর কাটাকুটি করে দাও। এইটা কাটাকুটি করো, 7 2 14। ঠিক আছে, 7 থেকে 7 8, আর এদিকে 7 থেকে 7, তাহলে 784। তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে, বিক্রয় মূল্য হবে তার 784 টাকা। বোঝা গেছে। এটা শর্ট ফর্মও করতে পারো, কীভাবে করবে দেখো বলে দিচ্ছি।
আমার কী বলেছিল প্রথমে যে আমার দামটা দেখো কত বলেছিল, দাম বলেছিল আমার 665 আর 5% ক্ষতি। আমার দাম বলেছিল 665, আবার কী বলেছিল 5% ক্ষতি বলেছিল, 5% ক্ষতি, আবার বলেছিল 12% লাভ। ঠিক আছে, তাহলে দেখো 12% লাভ, 5% ক্ষতি মানে ওই একই জিনিস 100 আর 95, আর 12% লাভ মানে হচ্ছে আমার 100 থেকে 112। তাহলে দেখো 665 লিখবে আমার, এখানে যেটা ক্ষতি বলবে সেটা আমার সবসময় কোথায় লিখবে, নিচে লিখবে ক্ষতিটা। ঠিক আছে, তাহলে 95 হয়েছিল, আর যেটা এদিকে লাভ হচ্ছে, লাভ বলছে সেটা উপরে লিখো, কাটাকুটি করো, দেখো সে একই অ্যান্সারে বার হবে। ঠিক আছে, এটা দিয়ে এটাকে যদি কাটো তাহলে আমার 7 হচ্ছে আমার, এবার দেখো 7 2 14, 7 1 7 8, আর 7 1 7, তাহলে সে 784 আমার বিক্রয় মূল্য ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কি বলছে 360-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 5, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 24 অবশিষ্ট থাকবে। আচ্ছা, দ্বারা বা দিয়ে থাকা মানে হচ্ছে লসাগু করবে। আবার বলে দিচ্ছি, দ্বারা বা দিয়ে থাকা মানে হচ্ছে চোখ বন্ধ করে তুমি লসাগু করে দাও, আর কে যদি দেওয়া থাকে যে 5, 9, 12 কে, তাহলে গসাগু। ঠিক আছে, কে বলা মানে গসাগু, আর দ্বারা বা দিয়ে লেখা থাকা মানে হচ্ছে আমার লসাগু। বোঝা গেছে? তাহলে আমার 5, 9, 12 লসাগু করো, 5, 9 আর 12 যদি লসাগু করো তাহলে আমার 180 হয়। ঠিক আছে, তাও একবার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা 5, এটা হচ্ছে 3 3 9, এটা 3 4 12, তাহলে তো এটা গুণ করো, 5 3 15, 4 15 60, আর 60 3 180। তাহলে লসাগু কত হয়? লসাগু হচ্ছে আমার 180। এরপর কী বলছে 360-এর নিকটবর্তী, 360-এর নিকটবর্তী, তাহলে 180 থেকে 360 কীভাবে যাওয়া যাবে না, 180-কে প্রথমে 1 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, তাহলে দেখো 180-কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে আমার কত হয়? 360 হয়। তাহলে এই যে 360-কে আমার 5, 9, 12 তিনটা দ্বারা ভাগ মিলেছে, কিন্তু বলছে এমন একটা সংখ্যা বার করো যেন প্রতি ক্ষেত্রে 24 অবশিষ্ট থাকে। তাহলে 360-এর সাথে আমার 24 যোগ করে দাও, 360-এর সাথে আমার 24 যোগ করে দাও। যোগ করলে কত হবে আমার? দেখো যোগ করলে আমার কত হচ্ছে, আমার 3, 8 আর 4, তাহলে 384 হচ্ছে। তাহলে 360-এর নিকটবর্তী 384-কে যদি 5, 9, 12 দ্বারা ভাগ করা হয় তাহলে 24 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছে এ থেকে একটি লোক সাইকেলে বিতে ঘন্টায় 10 কিলোমিটার বেগে গেল। বলছে এ থেকে একটা লোক, এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। তাহলে কী বলছে দেখো, যে বলছে এ থেকে একটি লোক সাইকেলে বিতে ঘন্টায় 10 কিলোমিটার বেগে গেল। তাহলে এ থেকে যখন বিতে যাচ্ছে তখন বলছে 10 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে। আবার যদি ঘন্টায় 12 কিলোমিটার বেগে যেত, আবার কি বলছে যদি 12 কিলোমিটার বেগে যেত তাহলে তার 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? আচ্ছা, এই ধরনের যখন কোশ্চেন বলবে না তখন কী করবে, যে ওদের যে গতিবেগগুলো আছে গতিবেগের হচ্ছে গুণফল বা হচ্ছে বিয়োগফল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি দাঁড়াও। তাহলে গতিবেগের হচ্ছে গুণফল আর নিচে হচ্ছে গতিবেগের বিয়োগফল। গতিবেগের গুণফল বাই বিয়োগফল। এরপর হচ্ছে লেট টাইম যেটা আছে সেটা গুণ করে দেবে। একটু দাঁড়াও, যেটা লেট টাইম আছে এখানে একটাই লেট টাইম দেওয়া আছে, অনেক সময় দুটো লেট টাইম দেওয়া থাকে, তাহলে দুটো লেট টাইমে সবসময় যোগ করবে, কিন্তু উনি একটাই লেট টাইম দেওয়া আছে, একটাই লিখো। অনেক সময় কি লেখা থাকে যে এত কিলোমিটার ঘন্টায় জন গেল তখন 10 মিনিট আগে পৌঁছালো, এবং এত কিলোমিটার ঘন্টায় জন গেল 10 মিনিট পরে পৌঁছালো। তাহলে যখন এরকম এই যে 10 মিনিট আগে পরে থাকবে তখন সেটা দুটো যোগ করে দেবে, কিন্তু এখানে একটাই আছে ওই জন্য একটা লিখে দিলাম। এবার দেখো গতিবেগের গুণফল, তাহলে প্রথমে 10 আর 12 গুণফল কত হয়? 10 আর 12 গুণফল হচ্ছে আমার 120, এবং 10 আর 12 থেকে যদি বিয়োগ করে তাহলে 2 হয়, 12 থেকে 2 বিয়োগ করে 2 হয়, আর ওপর হচ্ছিল 2, কাটাকুটি করো, এই দুই কেটে দাও, তাহলে তার কত কিলোমিটার দূরত্ব ছিল? 120 কিলোমিটার দূরত্ব ছিল। বোঝা গেছে? কোয়েশ্চেনগুলো খাতায় নোট করে না, খুব হেল্পফুল কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে দুটি সংখ্যার অনুপাত 4x আর 5x, তাদের গসাগু হচ্ছে 5, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দেখো কী বলছে, তাদের অনুপাত হচ্ছে 4 আর 5 বলে দিয়েছি। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন বলা মানে হচ্ছে এরপর কী বলছে, তাদের লসাগু কত? লসাগু হচ্ছে 5। এবারে এ কী করবে, যে এর সাথেও 5 গুণ করবে, এদের সাথেও 5 গুণ করবে। তাহলে 4-এর সাথে যদি 5 গুণ করো তাহলে কত? 4 5 20, 5 গুণ করে দাও, আর 5 আছে, 5-এর সাথে আরও 5 গুণ করে দাও, তাহলে 5 5 25। এরপর কী বলছে, যে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে সংখ্যা দুটি যে পেয়ে গেছে সে দুটো এখন এইটা পেয়ে গেছে 20 আর 25, তাহলে এদের সমষ্টি কত? এদের সমষ্টি হচ্ছে আমার 45। কত নম্বর অপশানে আছে দেখে নাও, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তাহলে উপরে যে বলছে অনুপাত 4 আর 5, এরপর গসাগু হচ্ছে 5, তাহলে গসাগু তাদের সাথে যোগ গুণ করে দাও, তাহলে 4 5 হচ্ছে 20 আর 5 5 25। এবার কী বলছে, সংখ্যা দুটির সমষ্টি, তাহলে প্রথম সংখ্যা ছিল 20 আর দ্বিতীয় সংখ্যা ছিল 25, তাহলে তাদের সমষ্টি মানে 45। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো কী বলছে, যে পিতার পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 আর 3, তাহলে পিতার বয়স ধরলাম আমি 10x আর পুত্রের বয়স ধরলাম আমি
3x, ঠিক আছে। এর বলছে 3 বছর পর ওই অনুপাত 3 আর 1 হয়েছে, তাহলে 3 বছর পর, তাহলে এখন পিতার বয়স হচ্ছে 10x, 3 বছর পর তাহলে 3 যোগ করো পিতার সাথে, তাহলে এরপর কী বলছে, তাহলে পুত্রের সাথেও আমার 3 যোগ হবে, তাহলে 3 যোগ করার পর মানে 3 বছর পর হবে, তাদের অনুপাত কত হয়ে গেছে, 3/1 হয়ে গেছে। এরপর কী করো, কোনাকুনি গুণ করে দাও, এই কোনাকুনি যদি গুণ করো তাহলে কী হয় দেখো, 10x + 3 সমান হচ্ছে আমার 3 × 9x প্লাস হচ্ছে 3 × 9, বোঝা গেছে। এরপর দেখো এই যে 9টা যদি আমি এদিকে নিয়ে আসো, তাহলে 10x থেকে যদি 9x বিয়োগ করতে তাহলে x পড়ে থাকে। এরপর দেখো এদিকে 9, এই 3টে প্লাস আছে, ওইদিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে এদিকে চলে এসেছে আমার 6, ঠিক আছে। তাহলে x এর মান কত হয়ে গেছে আমার 6। এরপর বলছি পিতার পুত্রের বয়স কত, তাহলে পিতার বয়স কত ধরেছিলাম 10x, মানে হচ্ছে x এর মান 60, সরি x এর মান 6, তাহলে এই পিতার বয়স হয়ে গেছে এখন 60, আর এখানে x এর মান 6, তাহলে 3 চোখ এদিকে 18, ঠিক আছে। এদিকে কতক্ষণ 18 হয়ে গেছে, তাহলে বলছি পিতার পুত্রের বয়স 60 আর 18 কোথায় আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা এই লাইনটা যদি কেউ বুঝতে না পারলে এভাবে করো, তাহলে 10x মাইনাস হচ্ছে 9x সমান হচ্ছে এদিকে 9, আর এদিকে প্লাস 3টে যদি নিয়ে যায় -3, তাহলে পরের লাইনে দেখো ওইটাই হবে, পরের লাইনে কী হবে, তাহলে এদিকে x আর এদিকে বিয়োগ করলে আমার 6 হয়, তাহলে x এর মান 6 লিখেছি আমি, x এর মান 6, বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা কী বলছি দেখো, 36 জন শ্রমিক 55 দিনে যে পরিমাণ কাজ করতে পারে 66 জন শ্রমিক তার দ্বিগুণ কাজ করবে। তাহলে দেখো আগে জন, তাহলে জন বার করতে কী বলে, সেটা সবসময় ডান দিকে হবে, বার করতে আমার কী দেখো দিনে আছে, তাহলে আমাদের দিন বার করতে বলেছে, আবার পরিমাণটা এটা মানে কত অংশ কাজ করেছে এটা পরিমাণ, আবার ডান দিকে সবসময় আমার দিন থাকবে, কারণ আমার দিন বার করতে বলেছে। তাহলে দেখো প্রথম লাইনে আমার কী বলেছে, প্রথম লাইনে আমাকে বলেছে যে 36 জন শ্রমিক, তাহলে 36 জন শ্রমিক 55 দিনে যে কাজ করে, তাহলে আমি ধরলাম যে এক অংশ কাজ করে, এক অংশ কাজ করে কতদিনে আমার 55 দিনে এক অংশ কাজ করে। এর পরের লাইনে দেখো কী বলেছে যে 66 জন, তাহলে 66 জন শ্রমিক, 66 জন শ্রমিক তার দ্বিগুণ কাজ করে, তাহলে এক কাজের পরিমাণ ছিল আগে 1, তার দ্বিগুণ মানে হচ্ছে আমার 2, তাহলে কাজ করতে বলছে কতদিন টাইম লাগবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি যে এই জন আর দিনের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে দেখো এই যখন তিনটে আকার থাকবে না, তখন কী করবে, এই যে মাঝেরটাকে উজ্জ্বল রাখবে, এই যে পরিমাণটাকে আগে উজ্জ্বল রাখবে, আর মনে রাখবে আমার যে পরিমাণ এখন নেই, ঠিক আছে, শুধু আমার কী আছে, জন আর দিন আছে। তাহলে দেখো জন আর দিন ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে আমার 55 × 36, আর নিচে হচ্ছে আমার কত, নিচে হচ্ছে আমার 66। এরপর দেখো আমার জন আর দিন হয়ে গেছে, এরপর পরিমাণ আর দিনের দেখো, তাহলে এক অংশ কাজ করতে যদি 55 দিন লাগে, তাহলে 2 অংশ কাজ করতে নিশ্চয়ই আমার বেশি দিন লাগবে, তাহলে এদিকটাও যখন বেড়েছে এদিকটাও বেড়েছে, তার মানে কি সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক থাকা মানে হচ্ছে 55 নিচে আমার 1 হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে 55 নিচে আমার 1, আর এই 2টা আমার ওপরে হয়ে যাওয়া, দেখো লিখেছি, ঠিক আছে। আচ্ছা সরি, এটা আমার 66 জন ছিল, এটা আমার কতজন ছিল, 66 জন ছিল। এরপর কাটাকুটি করো, কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে যদি কাটো 6 মানে 11 দিয়ে কাটো, তাহলে 6 11 66, আর এটাকে 11 দিয়ে কাটলে 5 11 55, এটাকে 6 দিয়ে কাটো, তাহলে 6 চোখ 36, তাহলে এখন হচ্ছে দেখো 5 চোখ 30, আর 30 দুগুণে 60, তাহলে দ্বিগুণ কাজ করতে কতদিন লাগবে, আমার 60 দিন টাইম লাগবে। তাহলে দেখো 60 দিন কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই, আজকে লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা এই কোয়েশ্চেন সেম আগে হয়েছে, এটা মিস্টেক হয়ে গিয়েছিলো, সরি তার জন্য। চলো আজ এই পর্যন্তই।